গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার বনানীতে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানায় সেনাবাহিনী। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনী প্রস্তুত বলেও এ সময় জানানো হয়। এছাড়া 5 আগস্টের পর লুট হওয়া 80% অস্ত্র সেনাবাহিনী উদ্ধার করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বুধবার এক ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাতে তুলে দেয়াকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষে হঠাৎ রণক্ষেত্র চট্টগ্রাম। এরপর দিনভর থানা ঘেরাও, অবরোধ সহ নানা কর্মসূচিতে বন্দরনগরীতে তৈরি হয় অচলাবস্থা। বৃহস্পতিবার দুপুরে বনানীতে সেনা সদর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে বাহিনীটি জানায়, মব ও জনভোগান্তির বিরুদ্ধে সবসময়ই কঠোর তারা। এই ধরনের ঘটনার বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। আপনি পটিয়ার ঘটনার কথা বলছেন, যে গত 2 দিনের যে ঘটনাটি ঘটেছে পটিয়াতে, সেখানে আপনারা দেখেছেন সেনাবাহিনী অতি দ্রুত তড়িৎ গতিতে সেখানে পৌঁছে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসছে। তো ভবিষ্যতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। সেনাবাহিনীর এই কর্নেল শফিকুল ইসলাম জানান, 5 আগস্ট লুট হওয়া অস্ত্রের মধ্যে 80% অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনের আগে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে এসব অস্ত্র উদ্ধারে। আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি, তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি। গুম কমিশনের রিপোর্টে সেনাবাহিনীর অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে বাহিনীটি জানায়, গুমের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন, বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ডেপুটেশনে যেসব সংস্থায় থাকে, সেই সংস্থাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয়। তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায়, তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং এই সংক্রান্ত বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। 5 আগস্টের পর 4 শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযান চলমান রয়েছে জানিয়ে বাহিনীটি বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। 400 জনেরও বেশি কিশোর গ্যাং আমরা গ্রেফতার করেছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।